বড় আপডেট দিলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলছেন একবার শুনেন কথাগুলো। যেগুলো কথা মহিলারা বলছিল যে এখনো পর্যন্ত ঢুকেনি এই কথাটা শুভেন্দু অধিকারীর কান পর্যন্ত পৌঁছে গেছে। কি বলতেছে, যারা আমাকে ভোট দেনি তারাই কিন্তু এই ওই সরকারি টাকা নিয়ে কিন্তু আলোচনা বেশি করে সেই টাকা নিয়ে। অবশ্যই আরো কি বলছে একটু তার মুখ থেকে শুনে নেবেন ভাই। আরো কি বলতেছে আমি শুনে। দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়শো করতে দেব না, যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়। আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3,000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। আমাদের যারা তো কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন ভাই, লক্ষ্য করে বিবেচিত ভিডিওটা একটু হয়েছেন শুনেন তাদের বয়স মনোযোগ 25 দিয়ে, থেকে দেখেন 60 কি বছরের বলতেছে। মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছর। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা খবরটি শেষ অবধি দেখেন ভাই, শুনেন কথাগুলো শুভেন্দু অধিকারী কি বলতেছে আরো শুনেন। তাদের বাড়ির যার ভাতা মানে যে আর কি পরিবারের 2,000 স্ত্রী বা টাকা বা অন্যরা কম দিচ্ছে, বিবেচিত হবে। অন্নপূর্ণ যোজনা থেকে যদি কোনো বরাবর মহিলা, করে দিবে এটা একটি 3,000 নারী টাকা তাদেরকেও দেওয়া হবে। অর্থনৈতিক শুনেন কথাগুলো। সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে যারা 3,000 টাকার কম পান, তো বিভিন্ন আপনাদেরকে ভাতা, বলবো এই ভিডিওটা একটু বেশি পরিমাণে তাদেরকে শেয়ার করুন ভাই, ব্যাপক 3,000 পরিমাণে টাকার শেয়ার করে পুরো অন্নপূর্ণা বিশ্বের লোকের যোজনার জানার ভাতাটাই এবং দেওয়া শোনার হচ্ছে। সুযোগ করে দিবেন ভাই। এক্ষেত্রে সবাই যেন এই ভিডিওটা দেখতে এবং জানতে পারে ভাই, এই খবরটি যেন সবার কাছে পৌঁছে যায় ভাই, সবাই আপনার মাধ্যমে যেন জানতে পারে ভাই এই খবরটি। অবশ্যই শেয়ার করে দিবেন। যখন শুভেন্দু অধিকারী নতুন একটা আপডেট দিল ভাই, অবশ্যই যেন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।